হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএস সোয়াল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো সবাইকে রোজার মোবারক, রমজান মোবারক সবাইকে। মনটা খারাপ করে একা একা বসে আছি, ভীষণ ভাবে মন খারাপ লাগে। সত্যি কথা বলতে, যে প্রত্যেকটা মেয়ে তখনই পরিপূর্ণ হয় যখন সে মা হয়। আমার লাইফে সন্তান নাই তো কিছুই নাই, মনে হয় যে আমি পরিপূর্ণ না। সব থেকে বড় কথা হয়েছে, যখনই মানে আমার হাজবেন্ডের মুখ থেকে বাচ্চাদের কথা শুনি, তখনই বুকের ভিতরটা কেমন জানি করে ওঠে, খুবই কষ্ট লাগে। আমার হাজবেন্ড, তার মুখে যখন অন্যদের ছোট ছোট বাচ্চার কথা শুনে, বাচ্চা এটা বলছে, অমুকের বাচ্চা সেটা বলছে, এগুলা শুনলে না মনটা অনেক অনেক খারাপ হয়ে যায়। আমার স্বামীরও মনে কত জানে সব, যে তার সন্তানের মুখ থেকে সে একটু কথা শুনবে। আমার স্বামীর মনে এত শখ আছে, তাই না বলো? সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনবে, কথা শুনবে, সন্তানকে কোলে নিয়ে হাঁটবে, বউকে নিয়ে আদর করবে। তো সত্যি, কেন আল্লাহ আমাদের লাইফটা এরকম করলো, আমি সেটাই বুঝতে পারি না। মানে সত্যি কথা বলতে আমার ভীষণ কষ্ট হয়, অনেক কষ্ট হয়। বাস এটাই। আমার হাজবেন্ড তার আত্মীয় স্বজনের ভাগ্না ভাগ্নিদের ছোট ছোট বাচ্চা আছে, তাদের কথা বলে বলে কি খুশি হয়, কি কি খুশি হয়, হাসি। আজকে তার সন্তান থাকলে সে তো খুশি হইতো বলো, তার মুখ থেকে বাবা ডাক শুনতো। আমার হাজবেন্ডের মনে হয় যে ছোট বাচ্চাদের আদর করতে ইচ্ছা করে, তার সন্তানকে আদর করতে ইচ্ছা করে। জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কি রাখছে, কি হবে, সেটাও একমাত্র উপর আল্লাহই জানে। যে আর কতটা দিন কষ্ট করতে হবে, আর কতটা দিন চোখের পানি ফেলতে হবে। এই রমজানে তো রোজা রেখে দোয়া করি, প্রতি তাহাজ্জুদ নামাজে সন্তানের জন্য দোয়া করি। আমার স্বামীর কষ্ট, আমার কষ্টগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয়, আমাদের একটা সন্তানের বাবা মা যেন করে দেয়। কথা বলার আগেই তোমাদের সাথে আমার কান্না এসে পড়ে, কি করব বলো? ভালো লাগে না মনটা। সব সময় তোমরা হয়তো বলতে পারো, আপু তুমি সেট সেট ভিডিও দাও। আমার লাইফটাই সেট, আমি সেটের ভিডিও না দিয়ে কি করব বলো? আমার লাইফটাই দুঃখে ভরা, জীবনটাই তো দুঃখে কষ্টে ভরা বলো। স্বামী অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, তার মহব্বতেই কিন্তু আমি সংসারে একটু শান্তি পাই, তার মহব্বতেই কিন্তু আমি একটু পৃথিবীতে একটু বেঁচে আছি, একটু শান্তি মতো। আমার স্বামীর মহব্বতই। আমি যদি সত্যি কথা বলতে, আমার লাইফের 15টা বছর কাটতেছে খুবই কষ্টে কষ্টে। তার মধ্যে যদি আমার স্বামীর কাছ থেকে আমি বাজে আচরণ পাইতাম না, সত্যি মনে হয় যে পৃথিবীতে আমার বাঁচার আশাটাই চলে যেত। তার কাছ থেকে একটু ভালো আচরণ পাই দেখি কিন্তু আমার মনটা একটু ভালো রাখতে চেষ্টা করি, আমি পৃথিবীতে একটু শ্বাস ফালাইতে পারি। সত্যি মাঝে মাঝে প্রতিটা সংসারেই না ঝগড়াঝাটি হয়, ফ্যামিলিতে প্রত্যেকটা ফ্যামিলিতে ঝগড়াঝাটি হয়, এটা সেটা হয়। যখন আমার স্বামীর সাথে আমার একটু না খুঁটিনাটি নিয়ে 15 বছর হতে, তোমরা ভাববা যে আমরা খালি সুখেই থাকি। হ্যাঁ, আমি শুধু স্বামীর ভালোবাসাই পাই।
হ্যাঁ, স্বামীর ভালোবাসাও পাই স্বামীর কাছ থেকে। মানে প্রত্যেক ফ্যামিলিতেই না ঝগড়াঝাটি কিছু না কিছু একটু না হয়। যখনই আমার হাসব্যান্ডের সাথে আমার একটু মন কষাকষি হয়, একটু ঝগড়াঝাটি হয়, তখনই কষ্টে বুকটা ফেটে যায়। মনে হয় যে আমার সন্তান থাকলে হয়তো আমার সাথে আমার স্বামী ঝগড়াটা করতো না, এটা আমাকে বলতো না, এই কাজটা করতো না। এগুলা মনে হয়। আর চোখের পানি পড়তেই থাকে। যে মনে হয় যে আজকে আমার সন্তান নাই দেখে আমার স্বামীর কাছ থেকে এটা শুনতে হইলো। এটা দিয়ে অবহেলিত হইতে হইলো আমার। এগুলা তখন আমার মানে পৃথিবীতে আর বাঁচতে ইচ্ছা করে না। সত্যি। কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু প্রত্যেক ফ্যামিলিতেই না ঝগড়াঝাটি নিয়েই সংসার। যাদের সন্তান আছে তারাও কিন্তু স্বামী-স্ত্রী ঝগড়াঝাটি হয়, মন কষাকষি হয়, কষ্ট পায়, একজন আরেকজনের সাথে ঝগড়া করে। তো গাইস দেখো, ছোট ছোট বাচ্চারা ওই দেখো বাউন্ডারি ওইখানে খেলা করতেছে, আমি বারান্দায় দাঁড়াইছিলাম, তো ওদেরকে একটু ভিডিও করলাম। আজকে আমার সন্তান থাকলে তো তারা এরকম খেলা করতো, বলতো আম্মু আমি খেলা করতে যাই বা কোনো কিছু, আম্মু আমাকে খেতে দাও। আমি বারান্দায় একা একা দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি আর ওই বাচ্চাগুলাকে দেখতেছি। বাচ্চাগুলাকে খেলতে দেখে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ কেন আমাকে সন্তানের সুখ এখনো দিল না? আল্লাহ নাকি সবার আশাই একদিন না একদিন পূরণ করে। আমি তো 15টা বছর ধরে কষ্ট পাইতেছি। আল্লাহ আমার কষ্টগুলো কিভাবে সহ্য করে নেয় আমি জানি না। আল্লাহ আমাকে কেন একটা সন্তান দেয় না? কেন আমার মনের আশাগুলো পূর্ণ করে দেয় না? আমি অপলক দৃষ্টিতে বাচ্চারা খেলা করলে তাকায়া থাকি। আমার স্বামীও বাচ্চাদের খেলা, বাচ্চাদের কথা ভীষণ পছন্দ করে। ও যখন বাচ্চারা খেলা করে তাকায়া থাকে, বাচ্চাদের কথা শোনে। একদিন ইনশাল্লাহ আল্লাহ আমার মনের আশা পূর্ণ করবে। তোমরা মন থেকে আমার জন্য দোয়া করো, অন্তর থেকে দোয়া করো যেন আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করে, আমাদের দুজনকে বাবা মা হওয়ার তৌফিক দান করে, আমরা স্বামী স্ত্রী যেন একটু সুখী থাকতে পারি, আমাদের যেন আর কষ্ট না হয়, আমাদের সংসারটা যেন সুন্দর মতো হয়। দেখো গাইস, আজকে ইফতারিতে অনেক কিছু রান্না। দেখো এই যে ইফতারির জন্য এগুলা সব রেডি করে রাখছি। এখানে শাক ভাজি, ভেন্ডি ভাজি, টমেটো ভাজি, তারপরে হলো পুঁটি মাছ আর বেগুন ভাজা। অনেক পছন্দ আমার বেগুন ভাজা। আর হলো এখানে ট্যাংরা মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না, শুকনা শুকনা করে। আর এইখানে হলো টিয়া পাতা বলি আমরা, একটা পাতা জাতীয়, সেটার ঝোল। এখানে হলো মাংসের রোস্ট, আগের দিনের এগুলা ছিল, এখন এগুলা যে খাওয়ার খাবে। তো আমি আবার ঢেকে দিলাম। এখানে হলো শসা কেটে রাখছি, শসাটাও খেয়ে মানে ইফতারের পরে খেলে একটু ভালো লাগে। এখানে তরমুজটা খাইলে একদম পেটটা ঠান্ডা হয়ে যায়। এখানে হলো এগুলো হলো আনারস, হলো শরবত, ইসুপ কলির ভুসি দিয়ে শরবত বানিয়ে রাখছি, খাবো। আমাদের মধ্যবিত্ত পরিবারে যেরকম আর কি ইফতার আয়োজন হয় সেরকম আমরা বুট মুড়ি এগুলা খাই না, কারণ এগুলা গ্যাস্ট্রিকের অনেক ক্ষতি করে। এখানে জিলাপি আর হলো খেজুর। এই যে ভাত, একদম চিকন চালের ভাত, নাজির চালের ভাত, এটা আমার ভীষণ পছন্দ চিকন চাল। তো দেখো এগুলা সব রেডি করে রাখছি ইফতারের জন্য। হয়তো তোমরা বলবো যে আপু সবকিছু উদাম মানে ঢাকনা না কেন, সবকিছু ঢাকনা ছাড়া। হ্যাঁ, আর তোমাদের জন্য একটু ভিডিও করার জন্য আমি ঢাকনাটা খুলে রাখছি, এখনই ঢাকনা দিয়ে দিব। তো সবাইকে ভিডিও শেষ করার আগে বলবো যে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার চ্যানেলটার পাশে থাকবা।
অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা, তোমাদের সাপোর্টই তো আমি আগে যাবো। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।